সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত গোলাবারুদ ইরানের ভূখণ্ডে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে তেহরানের সামরিক প্রযুক্তি উন্নয়নের বিষয়টি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের দাবি, এসব উদ্ধার হওয়া অস্ত্র এখন তাদের প্রতিরক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হরমোজগান প্রদেশ থেকে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। পরে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সংশ্লিষ্ট গবেষণা ইউনিটে পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা GBU-57ও রয়েছে। এই GBU-57 বোমা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত সামরিক প্রযুক্তি হিসেবে পরিচিত। প্রায় 13,000 কেজি ওজনের এই বোমা অত্যন্ত শক্তিশালী কাঠামো ভেদ করতে সক্ষম, যা গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয় বলে জানা যায়। রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় কোনো অস্ত্র বা প্রযুক্তি খুলে তার গঠন, কার্যপ্রণালী ও নকশা বিশ্লেষণ করা, যাতে একই ধরনের প্রযুক্তি তৈরি বা অনুকরণ করা সম্ভব হয়। ইরানি পক্ষের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে এই প্রক্রিয়াটি তাদের প্রতিরক্ষা খাতে একটি অপরিহার্য কৌশলে পরিণত হয়েছে। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক দাবি করেছে, যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া এসব অবিস্ফোরিত গোলাবারুদ এখন দেশের সামরিক শিল্পের জন্য একটি বাস্তব গবেষণাগারে পরিণত হয়েছে। তাদের মতে, এই প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে শত্রুপক্ষের অস্ত্র সম্পর্কে গভীর ধারণা পাওয়া এবং তা অনুকরণ করার সুযোগ তৈরি হচ্ছে। পশ্চিমা বিশ্লেষকদের উদ্বেগের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ইরান উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের প্রযুক্তিগত গোপন তথ্য ভেঙে ফেলতে সক্ষম হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। অন্যদিকে ইরানের কিছু কট্টরপন্থী বিশ্লেষক বিষয়টিকে আরও বিস্তৃত কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন। কায়হান পত্রিকার এডিটর ইন চিফের মতে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাওয়া প্রযুক্তি শুধু দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও ব্যবহার করা যেতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তিত্বও দাবি করেছেন, এসব উদ্ধারকৃত অস্ত্র ভবিষ্যতে নতুনভাবে উৎপাদন ও উন্নয়নের সুযোগ তৈরি করতে পারে, যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তেহরান সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা ঘটনাটিকে বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আরও ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল গ্রহণে বাধ্য করতে পারে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে ইরানের অভ্যন্তরে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে নিরাপত্তা ও প্রযুক্তি প্রতিযোগিতার আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।